হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, জিপ সাফারি। তো এই জিপ সাফারিটাও হয়েছিল যেদিনকে আমরা মশলা বাগান গিয়েছিলাম, মানে এটা হচ্ছে পার্ট 2 সেই মশলা বাগানে। তো তারপর আমরা গিয়েছিলাম জিপ সাফারি ও হাতির একটি শো হয়, সেই শোয়ে গিয়েছিলাম। তো সেটি আজকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো এই হচ্ছে সেই চা বাগানের উপর দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর বেশ এই রাস্তাগুলি, দেখুন দারুণ এই কেরালার দৃশ্যটি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা ঘুরতে ঘুরতে দুপুর 2টো বেজে গেছে। তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি রয়্যাল গুডসে ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমরা এখানে এখন ঢুকে পড়বো, ঢুকে কি মেনু আছে সেটা দেখবো। তো আমরা এখানে দেখে নিয়েছি যে সাউথ ইন্ডিয়ান খাবার আছে আর ভেজ খাবার আছে, কারণ এখানে বিফ আরও অন্যান্য কিছু খাবারও চলে। তো আমরা যেহেতু হিন্দু, তো তাই জন্য আমরা এই হিন্দু রেস্টুরেন্টটা আমরা খুঁজেছি। তো তাই জন্য আমি ঢুকে পড়েছি। দেখুন এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আমাদের মেনু, দেখুন প্রচুর দাম এখানকার খাবারের, আমাদের কলকাতাতে প্রচুর দাম। তো আমরা দুপুরে এই মেনু নিয়েছিলাম, ভাত, পাঁপড় ভাজা, ডাল, সাম্বার, তারপর আরও অনেক কিছু ভাজা ভুজি সব দিয়েছিল। নারকেলের এই যে সাদা মধুরা নারকেলের একটা কী ছিল ভুলে গেছি। তো এই ছিল আমাদের মেনু। রান্না মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি এখন চলে এসেছি টিকাদি। এই যেটা টিকাদি দেখুন, তো এখানে হাতির শো হয়, সেই হাতির শোটি আমি দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে চকলেট, এখানে চকলেট বিক্রি হয়। এটা হচ্ছে হাতির শো, মানে এখানে হাতি পিঠে চেপে পুরো যে গার্ডেন আছে সেই গার্ডেনটিতে ঘুরতে পারবে। তো টিকিটের প্রাইস খুব বেশি নয়, 500 টাকা সেটা বলবো। তো এই 500 টাকা টিকিট করে পুরো হাতি গার্ডেনটি ঘুরতে পারবে। দেখুন এখানে 6টা মতো হাতি ছিল, দেখুন ওইদিকে একটা বয়স্ক হাতি আছে যেটি খাচ্ছে, নারকেল পাতা খাচ্ছে। তো এই সেই হাতি, তো বয়স্ক বয়স্ক হাতি, দেখুন এই হাতিগুলোকে এরা নিয়ে যাচ্ছে। তো 500 টাকা টিকিট, 500 টাকা একজন, মানে 3 জনে চেপেছে, মানে 1500 টাকা দেখে নিন। তো এই পুরো গার্ডেনটি ঘোরাবে হাতি দিয়ে। তো এখানে কত্থক নৃত্য হয়, টিকাদি কত্থক করলে দেখুন এখানে লেখা আছে গ্রিন রুম। তো এখানে কত্থক নৃত্য হবে, 7টা থেকে শো ছিল, তার জন্য এখানে এরা প্রিপারেশন নিচ্ছে। তো 300 টাকা টিকিট, তো 7টা যেহেতু আমরা, তাই এখানে কত্থক নৃত্যটা দেখলাম না, মানে কথাকলি নৃত্য দেখলাম না। তারপর আমরা বেরিয়ে পড়লাম জিপে করে জিপ সাফারি করতে। তখন বাজে প্রায় 3:30 বাজে ঘুরতে। এই হচ্ছে আমাদের জিপ, দেখুন এই জিপটি খুব সুন্দর বেশ জিপটি। তো জিপে করে আমরা বেরিয়ে পড়েছি জিপ সাফারিতে। খুব সুন্দর বেশ এই ভিউটি দেখুন, দারুণ বেশ লাগছে। এটা হচ্ছে সব চা বাগান। তো এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যেতে যেতে মনে হচ্ছে না কখন পড়ে যাব, কিন্তু আমার ড্রাইভার ছিল, ওকে 1 নম্বর ড্রাইভার, কোনো কথাই হবে না। তো আমরা একটি ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এই যে দূরে পাহাড়গুলো দেখা যায়, যে বন জঙ্গলগুলো দেখা যাচ্ছে, তো এখানে বিভিন্ন ভাল্লুক, হরিণ আরও অনেক পশু দেখা যায়, তার জন্য তোমার দূরবীক্ষণ চাই। তো আমরা ক্যামেরা লেন্স দিয়ে দেখছিলাম, দেখুন দূরে দূরে একটা হরিণ বসে আছে, হরিণটি দেখার চেষ্টা করছি। খুব সুন্দর বেশ দেখুন লাগছে, দারুণ। তো এখানে অনেক রকম বন্য প্রাণী ছিল, সেইগুলি আমরা দেখেছি। তারপর কিছু ক্যাদ মেরে ছবি তুলেছি। এখন এই ক্যাদ মেরে ছবিগুলি আমি দিলাম, কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনারা। তারপর এই ভিউ পয়েন্ট ছেড়ে আমরা যাব আরেকটি ভিউ পয়েন্টে, সেখানে দেখাবো ইয়া চমক আছে, তবে সেখানে দেখুন। হয়ে গেছে।
ওয়েদারটা দেখেই মনে হচ্ছে। তো আমরা যাব সানসেট দেখতে। তো আর একটি ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। দেখুন এখানে সানসেট মানে খুব সুন্দর, বেশ গোদুলিবেলার ভিউ পয়েন্টটি দারুণ বেশ লাগছে। এই গোদুলিবেলায় চা বাগানটিও খুব সুন্দর লাগছে। দেখুন মানে এটা পুরো গোদুলিবেলায় সন্ধ্যে নেমেই গেছে প্রায় বলতে গেলে। তো এখানে আমরা দেখে তারপর চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো হোটেল আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে। তো আমরা যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি পেরিয়ার নেস্ট। এই হচ্ছে আমাদের হোটেল, মানে এখানে আমরা রাত্রিটা থাকবো, থেকে আবার সকালবেলা অন্য ভিউ দেখাবো, মানে অন্য জায়গায় যাবো, সেখানকার ভিডিও করব। তো এই হোটেলটা অ্যাকচুয়ালি গ্রামীণ এলাকার একটা হোটেল, মানে গ্রামীণ দৃশ্য তোলা আছে এই হোটেলটিতে। খুব সুন্দর বেশ, শিলনোড়া ছিল, কুয়ো ছিল, ঝিঝির ডাক শোনা ছিল, খুব সুন্দর বেশ এই হোটেলটি। আমার খুব ভালো লেগেছে। এইদিকে এখন কুয়ো, ওইদিকে একটা বড় শিলনোড়া আছে। তো মানে একটা গ্রাম বাংলার যে হয় হোটেল, সেই হোটেলই একটু দেখাচ্ছে। খুব সুন্দর বেশ এই হোটেলটি এখন, দারুণ। এই ভিউটা জাস্ট অসাধারণ। রাত্রিরে লাইটটা জ্বলছে, কি সুন্দর এই গাছগুলি পড়েছে, দেখুন সুন্দর লাগছে বেশ। এদিকে একটি কথাকলির মূর্তি ছিল, দেখুন খুব বড় বেশ কথাকলির মূর্তিটি। তো দারুণ এই কথাকলির মূর্তিটি। এই হচ্ছে হোটেলটি, দেখুন খুব ভালো হোটেলটি, আমার খুব সুন্দর লেগেছে হোটেলটি, দারুণ। দেখুন সুন্দর নাইট ভিউটা। তো এই হচ্ছে আমাদের রুম, দেখুন রুমটি খুব সুন্দর বেশ ডেকোরেশন করা, দারুণ রুমটি করেছিল। তো আমরা এরপর মুড়ি চাট করে নিলাম, মানে 200 টাকা কেজি মুড়ি কিনে খেয়েছি ওখানে কলার চপ দিয়ে রকমে। তো এখানে খাওয়া দাওয়া করে রাতে যাপন করলাম। তো গুড নাইট। এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরে ভিডিও দেখতে পান। সবাইকে বাই।